বরিশালের বাকেরগঞ্জে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য। এতে করে বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি। স্থানীয়রা বলছে প্রশাসনের তদারকি না থাকায় দেদারসে তৈরি হচ্ছে এসব পণ্য। কারখানাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। এম শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। এই জিনিসটি কি বাকেরগঞ্জ উপজেলায় অন্তত ৩২টি বেকারি কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে নানা ধরনের বিস্কুট, কেক, রুটি সহ নানান পণ্য। কারখানাগুলোতে ঢুকতেই চোখে পড়ে নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা আর পুরনো পোড়া তেল। আপনি কি এটা মিস্ত্রি? খোলা হাতে শরীরে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব পণ্য। আর কাঁচামালও মানহীন। তৈরি করা খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে খোলা জায়গায়। এমন অবস্থার কথা জানতে চাইলে কর্মীরা দেন নানান অজুহাত। প্রশাসন একটু তদারকি করে তাইলে আমাদের অনেক রোগ মুক্তির জন্য আমরা ভালো অবস্থানে যাইতে পারি। বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলছে অনেক কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন পণ্য উৎপাদন ও বিক্রি বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া মানবিহীন পণ্য উৎপাদন করে থাকে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আইনগত ব্যবস্থা নেব। কারখানাগুলোতে স্বাস্থ্যসম্মত পণ্য তৈরির ক্ষেত্রে নির্দেশনা দেওয়া থাকে, তবে অনেকে এ সকল নির্দেশনা না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়। আমরা চাইতেছি যে ওদেরকে কিছু সময় দিয়া সংশোধন করিয়া যাতে ওরা ভালো মানের খাদ্য উৎপাদন করে স্বাস্থ্যসম্মতভাবে, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। এবং যদি কেউ এরপর এই আইনকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে এবং খামখেয়ালি করে, তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে রেগুলার মামলা দায়ের করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব বেকারি পণ্য খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এসব পণ্যের কারখানাগুলো তদারকির দাবি ভোক্তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ।